শ্রাবণ মাসে শিব পুজোর কারণ ও স্বামী স্ত্রীর উপোস করার পেছনের মানে। কেন শ্রাবণ মাসে শিব পূজা হয়? শ্রাবণ মাস হিন্দু ধর্মে ভগবান শিবের জন্য সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই প্রাকৃতিকভাবে আকাশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি পড়ে, যেটা অনেকেই শিবের মাথায় থাকা গঙ্গার প্রতীক হিসেবে দেখে থাকেন। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, তখন গোটা সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই ভয়ঙ্কর বিষ গলাধঃকরণ করেন। এই সময় তার শরীর জ্বলতে থাকে এবং দেবতারা তখন তাকে শান্ত করার জন্য গঙ্গা জল ও বিল্বপত্র দিয়ে অবিরাম স্নান করান। এই ঘটনাটি ঘটে শ্রাবণ মাসেই। সেই কারণেই এই মাসে শিবের উপর জল ও বিল্বপত্র অর্পণ বিশেষ ফলদায়ক মনে বলে বিবেচিত হয়। স্বামী স্ত্রী একসঙ্গে কেন উপোস করে শিব পূজা করেন? শিব ও পার্বতী হিন্দু ধর্মে আদর্শ দম্পতি হিসেবে পরিচিত। তাদের সম্পর্কের মধ্যে আছে সমতা, ভালোবাসা, ত্যাগ ও ভক্তি, যা এক দম্পতির মধ্যে থাকা প্রয়োজন। স্ত্রী পার্বতী মাতার মতোই অনেক নারী এই শ্রাবণ মাসে শিবের আরাধনা করে স্বামীর দীর্ঘায়ু, সুস্থতা ও সংসার সুখের জন্য উপবাস করেন। আবার অনেক পুরুষও এই সময় উপোস করে পূজা করেন স্ত্রীর মঙ্গল ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে। একসাথে উপোস করলে তা শুধু আধ্যাত্মিক উপকার দেয় না, মানসিকভাবে দুজনকে আরও কাছাকাছি আনে। সংসারে আসে শান্তি ও সংযম। উপোস করার পেছনে আধ্যাত্মিক মানে শরীর ও মনকে শুদ্ধ করা, অহংকার দমন ও সংযমের চর্চা, ঈশ্বরের প্রতি আস্থা ও আত্মসমর্পণ, সংসার জীবনে ধৈর্য ও সহনশীলতা বাড়ানো। শ্রাবণ মাসে করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়: সোমবারে শিবের উপোস ও পুজো করা। সোমবার শিবের দিন। বিল্বপত্র, ধুতুরা, গঙ্গা জল, দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করানো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করা। শিব পার্বতীর কাহিনী পাঠ বা শ্রবণ করা। শেষ কথা একটাই, শ্রাবণ মাস আমাদের শেখায় নিজের কামনা বাসনাকে সংযত করে ঈশ্বরকে ভালোবাসা দিলে সংসার ও ভালোবাসায় পূর্ণ হয়। শিবের মতো স্থিরতা ও পার্বতীর মতো ভক্তি থাকলেই জীবন হয়ে ওঠে পূর্ণ। ওম নমঃ শিবায়।